নমস্কার বন্ধুরা, আমি নবনীতা আর নবনীতার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেই রেসিপিটি বাঙালি অবাঙালি কম বেশি সকলেরই প্রিয়। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি পরোটার রেসিপি। আর পরোটার নাম নিলে আলুর পরোটার নাম সবার আগে আসে, তাই আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলুর পরোটার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। বন্ধুরা, আমি এখানে একটু বেশি পরিমাণে পরোটা করব, তাই এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ আলুগুলোকে চোকলা শুধু সেদ্ধ করে নিয়েছি, তারপরে চোকলাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর এরকম একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ভালো করে গ্রেট করে নিতে হবে। সিদ্ধ করা আলুগুলো হাত দিয়ে চটকে মাখলে অনেক সময় দানা দানা থেকে যায়, সেই দানাটা যাতে না থাকে তাই জন্য এরকম গ্রেটারের সাহায্যে আমি সমস্ত আলুগুলো গ্রেট করে নেব। দেখুন, একটা একটা করে আলু আমি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। সমস্ত আলু গ্রেট করা হয়ে গেছে। এবার একটি মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি 1 কর পরিমাণ আদা আর 12 থেকে 14 কর রসুন আর 7-8টা কাঁচা লঙ্কা। একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, একটি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এই পেস্টটা এবার ওই সেদ্ধ করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা রসুন এবং লঙ্কার পেস্টটা সেদ্ধ করা আলুর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচের একটু কম পরিমাণ লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ জিরের গুঁড়ো আর 1/2 চা চামচ চাট মশলা আর 1 মুঠো কসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর 1 মুঠো কুচনো ধনেপাতা। এবার আলু সেদ্ধর সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে হাত দিয়ে আলু সেদ্ধ এবং সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে নিতে হবে। উপকরণগুলো একসাথে ভালোভাবে মাখা হয়ে গেলে আমরা পাশে সরিয়ে রেখে দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা তৈরি করার জন্য আমি এখানে আটার ব্যবহার করেছি। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ এবং 2 টেবিল চামচ তেল। সাদা তেল এবং লবণ দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে জল দেব আর আটাটা আমি মেখে নেব। অল্প অল্প করে জল না দিলে অনেক সময় জল বেশি পড়ে গেলে আটাটা বেশি নরম হয়ে যায়, তাই অল্প অল্প করে জল দিয়েই একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন, মাখা হয়ে গেছে আটাটা। এরপর আবারও একটি মিক্সিং জারে আমি নিয়েছি 1 মুঠো ধনেপাতা আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, 10-12 কোয়া রসুন, সামান্য পরিমাণ তেঁতুল, সামান্য পরিমাণ নুন এবং সামান্য পরিমাণ চিনি। এগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তাহলে আমাদের আলুর পরোটার সাথে খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে গ্রিন চাটনি। আমাদের গ্রিন চাটনি রেডি। এবার আমি ওই ডোটা থেকে লেচি কেটে নেব। রুটি করার জন্য যে পরিমাণ লেচি আমরা তৈরি করি ঠিক সেই রকম ধরনেরই লেচি আমরা তৈরি করব। সমস্ত লেচি তৈরি করা হয়ে গেছে। এবার একটি লেচি নিয়ে শুকনো আটা দিয়ে তারপর একটু ছোট করে বেলে নিতে হবে। ছোট করে বেলা হয়ে গেলে তারপর একটি চামচের সাহায্যে ওই আলুর পুরটা এর মধ্যে ভরে দিতে হবে। আলুর পুরটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। আলুর পুরটা দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে একদিক থেকে ভাঁজ করতে করতে
পুরো মুখটা বন্ধ করে দিতে হবে। পুরো মুখটা বন্ধ করে একটু পেঁচিয়ে দিতে হবে যাতে বেলার সময় না খুলে যায়। তারপর এইভাবে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে আবারও বেলে নিতে হবে একটু শুকনো আটা দিয়ে। আলুর পরোটাগুলি খুব বেশি বড় করার দরকার নেই। আলুর পরোটা একটু মোটা এবং নরমই ভালো লাগে খেতে, তাই আমি আর বড় করছি না। দেখুন কোনো পাশ থেকেই কিন্তু আলুর পুরটা বেরিয়ে যায়নি। তারপর এরকম একটি তাওয়ার মধ্যে দিয়ে একটা পাশ কিছুক্ষণ ধরে হওয়ার জন্য সময় দিতে হবে। তারপর উল্টে দেব আর একটা পাশ হওয়ার জন্য। তারপর আবারও উল্টে দিয়ে ওপরের দিকে দিয়ে দিতে হবে সাদা তেল, ঘি অথবা মাখন, যে যেটা পছন্দ করেন। আমি এখানে সাদা তেলই ব্যবহার করেছি। আবারও উল্টে দিচ্ছি, দিয়ে এই ওপরের পাশে আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তারপর ও পাশটা হয়ে গেলে আবারও এই পাশটা উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে বেশ সুন্দর লাল লাল করে পরোটাগুলি ভেজে নিতে হবে। দেখুন আর একটা পরোটাও আমি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এক পাশটা দিলাম, কিছুক্ষণ পরে উল্টে দিয়ে অপেক্ষা করে আবারও এপাশে তেল দিয়ে আবার উল্টে দেব। তারপর উল্টো পাশে আবার তেল দিয়ে দেব। এইভাবে চেপে চেপে লাল লাল করে পরোটাগুলো আমরা ভেজে তুলে নেব। বন্ধুরা আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকতে ভুলবেন না। আর বন্ধুরা এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।